রাধে রাধে বন্ধুরা, তো আজ আমি বানিয়েছি ঘ্যাটকলের ডাঁটা আর কাঁঠালের বীজ দিয়ে একটা দারুণ ভাজা, যা খেতে কিন্তু গরম ভাতের সাথে খুবই দারুণ লাগে। তো ডাঁটাটা ফেলে না দিয়ে তোমরা এভাবে ভেজে খেতে পারো, দারুণ লাগে খেতে। তো প্রথমেই দেখো, একটা বাটিতে গরম জল করে তাতে ঘ্যাটকলের ডাঁটা আর কাঁঠালের বীজটা আমি হালকা ভাপ দিয়ে ফেলে নেব জলটা। তারপর আমি তোমাদের মশলাটা একটু বলে দিই। কয়েকটা রসুন যা আমি থেতো করে নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা, ঝাল যেমন যে খেতে পারো সেই অনুযায়ী দেবে, আর পেঁয়াজ একটা মিডিয়াম সাইজ। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়নে। এইবার হালকা একটু গন্ধ যখনই আসবে, তার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজটা, আর কাঁচা লঙ্কা 5টা মতো দিয়েছি, আর রসুন যেটা থেতো করে রেখেছিলাম। তো এইগুলোকে আমি হালকা ভেজে নেব। তো হালকা যখন কালারটা একটু চেঞ্জ হবে, তারপরেই কিন্তু আমরা যে কাঁঠালের দানা আর ঘ্যাটকলের ডাঁটা যেটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম জলটা ঝরিয়ে, সেটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। তো বাস, এতে আর কিছুই না, লবণ হলুদ অ্যাড করো আর গরম গরম ভাতের সাথে খাও। এবং ভাজতে হবে অনেকটা সময় ধরে, তাহলে খেতেও ভালো হবে। আমরা একটুখানি কারণ ভাজা মানে একটু কড়া ভাজা পছন্দ করি, তো সেই জন্য। আর যত ভালো ভাজবে না, ওই দানাগুলো বীজগুলো যখন মুখে পড়বে, মানে জাস্ট ওয়াও লাগবে। তো দেখো আমি এভাবে ভেজে নিয়েছি। এবার দেখো এই কালারটা এরকমভাবে যখন চেঞ্জ হবে তখনই নামিয়ে ফেলবে, এর থেকে বেশি ভাজলে আবার পুড়ে টুড়ে যাবে। তো এই দেখো আমি নামিয়ে গরম ভাতের সাথে খেয়েছি, দারুণ লাগে খেতে। তোমরাও ট্রাই করো। বাই।